আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে খুব ট্রেন্ডি একটি কেক হলো পান্দান কেক। আজকে আমি পান্দান কেকের যে ক্রিমটা ব্যবহার করা হয় সেই ক্রিমটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ক্রিমটা খেতে খুবই মজা আর বানানো খুব সহজ। আমি চেষ্টা করেছি একদম সহজ উপায়ে খুব দ্রুত আপনারা কিভাবে এই পান্দান ক্রিমটা তৈরি করতে পারেন সেরকম একটি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের যা জানার আছে পান্দান ক্রিম সম্পর্কে সেটা জেনে যাবেন। তো দেখুন আমার ক্রিমটা কি সুন্দর স্টিফ হয়েছে, আর এই পারফেক্ট ক্রিমটা দিয়েই আমি এই কেকটা ডেকোরেশন করেছি। তো এই ক্রিমটা কিভাবে খুব দ্রুত আর সহজে বানানো যায় সেই রেসিপিটাই দেখে নিচ্ছি। তো প্রথমে বলে আমি 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা অবশ্যই লিকুইডই, তবে খুবই ঠান্ডা থাকতে হবে। বরফ ক্রিম নিতে যাবেন না, এতে পরে ক্রিমটা খুব সুন্দর স্টিফ হবে না, গলে যেতে থাকবে। তো এখন আমি ক্রিমটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখুন আমি বিটারের মিডিয়াম স্পিডে এটা আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। আপনারা ডিমের ফোম বলেন বা ক্রিম যেটাই আপনারা বিট করেন না কেন, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, এতে পানি ছেড়ে দিবে না বা স্টিফটা নষ্ট হয়ে যাবে না। তো এখন আমি আশেপাশে থেকে একটি স্প্যাচুলা দিয়ে ক্রিমটা আবার একসাথে জড়ো করে আবার আমি বিট করছি। এটা বিট করতে বেশি সময় লাগে না। এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি, আর এই ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে আমার কেকের ক্রিমটা 2 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো এখন আমি আবারও ক্রিমটা একসাথে করে আবার বিট করছি। দেখুন অলরেডি ভাজা আসা শুরু হয়ে গেছে। আজকের ক্রিমটাতে আমি কোনো সুগার ব্যবহার করব না। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো যে কোনো পাউডার সুগার বা আইসিং সুগার ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এই কেকটা ডেকোরেশন করার জন্য হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করছি, সেজন্য আমি আর এই ক্রিমটার মধ্যে কোনো সুগার ব্যবহার করব না। এটার ভিতরেই যেই চিনিটা আছে সেটা দিয়ে একদম পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো আইসিং সুগার ব্যবহার করে নিতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পান্দান ইমালশন। পান্দান কেকের ক্রিমে অবশ্যই পান্দান ইমালশনটা দিতে হবে, আর এই ইমালশনটা দেওয়ার সাথে সাথেই দেখুন ক্রিমটার মধ্যে কি সুন্দর একটি গ্রিন কালার চলে এসেছে। এই গ্রিন কালারটা ক্রিমে অনেক সুন্দর লাগে আর এটার ফ্লেভার খুবই ভালো লাগে। দেখুন কথা বলতে বলতেই আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, আর এরকম সুন্দর একটি ভাঁজ আসলেই আর বোলটা উপর করে দেখলেই বুঝবেন যে ক্রিমটা যদি পড়ে না যায় তাহলে আপনাদের ক্রিমটা একদম পারফেক্ট বিট হয়ে গেছে। ওভারবিট করতে যাবেন না, তখন আর কেক ডেকোরেশন করা যাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।